আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি রাজশাহীর বাঘা মসজিদ। আজকে আমরা রাজশাহীর বাঘা মসজিদ ঘুরে দেখব। ঢোকার আগে আমরা দেখতে পাচ্ছি বাঘা শাহী মসজিদটি গাছ দিয়ে খুব সুন্দরভাবে লেখা। বাইরে থেকে মসজিদটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মসজিদের প্রবেশ পথে মেইন দরজার উপরেই খুব সুন্দর একটি ঘড়ি দেওয়া আছে এবং ডান পাশে অজুখানা রয়েছে। তাহলে চলুন ভিতরে যাওয়া যাক। 1523 খ্রিস্টাব্দে সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এই কারুকার্য মণ্ডিত মসজিদটি নির্মাণ করেন। মসজিদটিতে 10টি গম্বুজ রয়েছে। কালীন সময়ে ইসলাম প্রচারের জন্য যতগুলো মুসলিম স্থাপনা গড়ে ওঠে তাদের মধ্যে বাঘা শাহী জামে মসজিদ ছিল অন্যতম। এক সময় 50 টাকার নোটে এই বাঘা শাহী জামে মসজিদটি দেখা যেত। বাঘা উপজেলার নাম অনুসারে বাঘা শাহী জামে মসজিদটি করা হয়। এই মসজিদের নকশা এবং কারুকার্য দেখলে আপনার মন প্রাণ দুটাই ভরে যাবে। 500 বছরের পুরানো মসজিদ যে কতটা গাঠনিকভাবে তৈরি করা যায় আসলে তা না দেখলে বিশ্বাস করা যায় না। মসজিদটি 256 বিঘা জায়গার উপরে অবস্থিত। মসজিদটির পূর্ব দিকে 5টি দরজা খোলা আছে এবং উত্তর দক্ষিণ দিকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদটার উত্তর দক্ষিণ দিকে ফুলের বাগানও রয়েছে। ফুলের বাগানটাও দেখতে খুব সুন্দর। মসজিদটিতে 6টি স্তম্ভ রয়েছে এবং 4টি মেহরাব রয়েছে, যা খুবই কারুকার্য খচিত। মসজিদটির দৈর্ঘ্য 75 ফুট, প্রস্থ 42 ফুট এবং এর উচ্চতা 24 ফুট 6 ইঞ্চি। মসজিদটিতে টেরাকোটার নকশা বিদ্যমান। মসজিদটির গাঁথনি চুনসুরকি দিয়ে করা। মাঝখানের দরজার উপরে ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। মসজিদটির পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। আপনারা যদি রাজশাহী আসেন তাহলে বাঘা মসজিদটি ঘুরে দেখবেন। পারলে 1 ওয়াক্ত নামাজ আদায় করবেন।